আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রায় প্রায় দেড় মাস ফরদিয়েরে ওনারা সামনে আবার হাজিরই ওনারা বেগুনোর দুয়ার বরকতে আইও কোভিড আক্রান্ত ইয়েরে মানে করোনা আক্রান্ত ইয়েরে বেশ সাফার করত বুঝছি। তারপর দিয়েরে এই প্রথম আবার ওনারা সামনে হাজিরই যে ওনারা বেগুনোর দুয়ার বরকতে হয়তো আই আবার নিউ লাইফ পাই। তো লাইফ পাওয়ার ফারো দিয়েরে আই এই প্রথম আবার নতুন করিয়ে এই আজকে টক শো শুরু করলাম। তো টক শোর আজকের যে বিষয়জ্ঞান আমরা মোটামুটি নির্ধারণ করছি ইয়ে যে করোনা আক্রান্ত হওয়ার পর দিয়ে সারা বিশ্ব চারিমিকে টোটাল অর্থনীতি কলাপস গিয়ে অনেকটা নির্দিষ্ট কিছু কিছু আইটেমসর ব্যবসা খুব ভালো চলের, বিশেষ করে ওষুধ জাতীয় চিকিৎসা জাতীয় সমস্ত কিছু, কিন্তু আর ইনের পাশাপাশি অন্যান্য ব্যবসা টোটালি বন্ধ হয়ে যাবে। তো এর ভিতরে আমরা টোটাল অর্থনীতি লইয়ে কিছু কথাবার্তা হইম এবং নির্মাণ শিল্প লইয়ে বেসিক্যালি আর আজ এখানে ফোকাস করছি। এইভাবে ধারাবাহিকভাবে নির্মাণ শিল্প সহ অন্যান্য বিষয় লইম আজকে এখানে নির্মাণ শিল্প লইয়ে কথা হইতে চাই, কারণ এইবারও বিশাল সেক্টর, সারা বিশ্ব বড় সেক্টর। আর বাংলাদেশের মধ্যে নির্মাণ শিল্প এইবে একটা যে রড সিমেন্ট পাথর বালি এই সমস্ত এবে কিন্তু ব্যবসায় ব্যাপক আকারে বিশাল বাস্কেট হয়ে গিয়ে কিন্তু আর অর্থনীতির লাই। তো আর ইন লইয়ের একখানা কথা হইবার লাই আজি হাজির হই ওনারা বেগুনের স্বাগতম জানার আর লয় অনলাইনে যুক্ত আছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বর্তমানে চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল বা ইউএসটিসির বর্তমান ভিসি, আর চট্টগ্রামের খুব স্বনামধন্য একজন ইঞ্জিনিয়ার আর প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম আর লয় অনলাইনে আছে। উনি অবশ্য আছে উনি পাড়ার এত গুরুত্ব দিয়ে যে উনি সিএসসিআর মধ্যে একটা কেবিনের মধ্যে উনার একটা ইয়ে মধ্যে আছে চিকিৎসাধীন অবস্থায় উনি আর লয় সংযুক্ত হই। তো আর ডান পাশে আছে যে কাইম ভাই এই পাড়ার সবচেয়ে এটা চিটাগং মধ্যে মোটামুটি ব্যাপক মানুষের পরিচিত, ব্যাপক মানুষের চিনে যে কাইম ভাই রিয়েল এস্টেট ব্যবসার লয় আছে, কিন্তু ওনার চট্টগ্রামের রিহেবের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর উনি সভাপতি, আবার সারা বাংলাদেশের রিহেবের যে কমিটি আছে এবার ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর বাম পাশে আছে যে ডাক্তার এম এ রৌফ, এবে বহুত দীর্ঘকাল ধরিয়ে এই চট্টগ্রাম মধ্যে মানুষের সেবা করি যার ওনারে আনন্দের পিছু দিয়ে আরেকটা বড় কারণ যে এই করোনার এই দুঃসময়ের মধ্যে যে সমস্ত ডাক্তারকল মানে তারা দেখে যে ব্যাপক ভিত্তিতে তার বয়সী বা তার বয়স তো আরো বহুত কম, এই যে ডাক্তারকল পর্যন্ত গরম মধ্যে মোবাইল বন্ধ করিয়ে বই রইয়ে বা মোবাইল সাইলেন্ট করে বই রইয়ে অন্য পরিচিত হইলি ধরেন নদলি নধরেন একখান পরিস্থিতি আমরা কিন্তু এই গত কয়েক মাসে আমরা ফেস করছি। এর ভিতরে আর রোববাই কিন্তু প্রতিদিনই কিন্তু চেম্বার করছি, প্রায় চেম্বার করছি ওনার, এখনও ওনার চেম্বারে আর কাছে চলে এসছি। যারা তিনজনের লই টোটাল বিষয়খান লইয়ের কথা হই। আর একটু প্রথমে আমরা জাহাঙ্গীর স্যারের লয় একটু কথা হই। জাহাঙ্গীর স্যার যদি আর ফোন স্যার অনেকে আর ফোনতে লাগবে না স্যার? জি 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 স্যার অনরে স্বাগতম জানাই। আরারে খুব গুরুত্ব দিন এবং গুরুত্ব দিন যেন শুধু একান হসপিটালত ক্যাবিনেট বইয়েরে আরার লয় সংযুক্ত হইন ইয়েনল্লাই অনর কাছে আর কৃতজ্ঞ এবং C+ TV অনরে ইয়েন সারা জীবন মনে রাখব। তো অনর কাছে স্যার যেই বিষয়গান লই কথা হইতাম স্যার, যেহেতু অনর এই অনরতে এই নির্মাণ শিল্প সম্পর্কে অনেক খুব ভালো ধারণা আছে এবং যেহেতু অনেক এই লাইনেরই সবচাইতে বেশি বিশেষজ্ঞ আর চট্টগ্রামের মধ্যে, তো আর একখানা শুনতাম চাই যে এই যে করোনার এই সময় মধ্যে রিয়েল এস্টেট সেক্টরগুলো টোটালি মানে হইতে গেলে টোটালি বই গিয়ে যাইলে হয়। তো এই যে বই গিয়ে যাইলে একখান জিনিস আর সরকার কিন্তু আস্তে আস্তে আর সব কিছু আস্তে আস্তে ছোটো করি সীমিত হয়ে মোটামুটি ব্যাগিং কুলিদের। তো এই অবস্থায় আর এই রিয়েল এস্টেট সেক্টরগুলো আসলে কিভাবে তুলে ধরা যায় স্যার, অনর্থে কি মনে হয় স্যার? রিয়েল এস্টেট সেক্টর
একটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর একটা দেশের উন্নয়নের জন্য। রিয়েল এস্টেট বলতে গেলে মনে করেন সরকারি রিয়েল এস্টেট আছে, আবার কিছু রিয়েল এস্টেট আছে কর্পোরেশনের, আবার কিছু রিয়েল এস্টেট আছে ব্যক্তিগত পর্যায়ে। সরকারি রিয়েল এস্টেট গুলো যেগুলো নির্মাণ কাজ সেগুলো কিন্তু বন্ধ নাই, আর কর্পোরেশনের নির্মাণ কাজগুলো কিন্তু চালু আছে, কারণ তাদের প্রত্যেকটা টার্গেট আছে যে আমার মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কত দিনে শেষ হবে। স্যার কেন করে সিটিং এ হইবেন না স্যার? আর আর সিটিং এ টিভি স্যার সিটিং এ হইলে ভালো হবে স্যার। ওই আইডিয়ার বুঝাই দেন স্যার, ইয়ার যদি নির্মাণ হাজত সবচেয়ে দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। ইবেলাই অনার সরকারি পর্যায়ে যে নির্মাণ কাজ কর ইবেগ আছে, আর যে কর্পোরেশন লেভেলের যে নির্মাণ কাজ আছে ইবেগ, আর যে ব্যক্তি পর্যায়ে যে রিয়েল এস্টেট ব্যবসা হয় ইবেগ, সরকারের পর্যায়ে যে নির্মাণ কাজ হওয়ার এবার কিন্তু বন্ধ নাই। কারণ তারার উপর টার্গেট আছে যে এত তারিখের ভিতরে প্রকল্প শেষ যাইবে, এত তারিখের ভিতরেই বা উৎপাদন অথবা পরিচালনা যাইবে। এরপর আছে কর্পোরেশন লেভেলে যেবা নির্মাণ কাজ আছে তারারও একই অবস্থায় টার্গেট আছে এবং অপারেশনাল যাবার প্রস্তুতি আছে। কিন্তু আর যে ব্যক্তিগত পর্যায়ে রিয়েল এস্টেট জীবালয়ের আর খুবই চিন্তিত। এটা কিন্তু টার্গেট বলতে টার্গেট আবার এক্সটেন্ড করে, আবার টার্গেট এক্সটেন্ড করে, এর ভিতরে আবার ক্লায়েন্ট লয় নির্মাণ শিল্প যারা জড়িত আছে তাদের ভিতরে দর কষাকষি হয়, মনোমালিন্য হয়। এই সমস্ত জিনিস লইয়ে ব্যক্তিগত পর্যায়ে যে নির্মাণ সংস্থা আছে তারা কিন্তু খুবই এখন খারাপ অবস্থায় আছে। তারা হলো টার্গেট ফিক্স করা আছে, কিন্তু রিলাক্টেন্সি ফিক্স করা। ইতারা রিয়েল এস্টেট ব্যবসায়ী সকলের রিয়েল এস্টেটের ডেভেলপমেন্টের স্পিড বাড়াইবার স্পিড মানি উইল দি ইনস্টলমেন্ট যারা অ্যাপার্টমেন্ট কিনিব, এই অ্যাপার্টমেন্ট কিনার মানুষের ইনস্টলমেন্ট বেসিস দিলে তারা এবার মোবিলাইজ করে পারে। এই পরিস্থিতি যে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ইবাদতর পরিত্রাণ পাবার কি অবস্থা আছে? ইবাদতর পরিত্রাণ পাবার অবস্থা হচ্ছে উকা টার্গেট ঠিক করে ফলো করিব যে আর এই প্রজেক্ট শুরু করি, এই প্রজেক্ট এত তারিখের ভিতরে দিবার কথা ছিল। করোনা ভাইরাস প্যান্ডেমিকের লাই আতে 3 মাস অথবা 4 মাস ডিলে হই, এই ডিলে ভাল লাই জয় করি আর লাগার গিয়ে কই সাইডে তো এত আর আই ন করি ইবা ইবা জানার ইবা লাই যেভাবে দায়ী অথবা যেভাবে সহমর্মিতা দেখাইবার একই সহমর্মিতা আইও দেখাইও ইবা যৌথ সমন্বিত প্রচেষ্টা। তাহলে এই প্রজেক্ট আবার পুনরাবে তুলিবার লাই অনরা ব্যাগুনা হাত বাড়াই তোর এখন হাত বাড়াই দিতে গেলে হইবে হাত তো এখন টিয়া নেই, টিয়া নথা গেলে টিয়া হতো নাই, টিয়া ইয়েতে ব্যাক করতো, ব্যাক করে এটা ইনস্ট্রাকশন দেওয়া করিব ওরু লেভেলের তোর যে 0% ইন্টারেস্ট অথবা 5% ইন্টারেস্ট অথবা টলারেবল লিমিটেড ইন্টারেস্ট দিয়ে যারা অ্যাপার্টমেন্ট কিনিব অ্যাটলিস্ট এই পিরিয়ডের ভিতরে 0% ইন্টারেস্টে অ্যাপার্টমেন্টের গরিবালাই যারা কিনিবালাই যার ইতারারে সরকারে প্রণোদনা হিসাবে 0% ইন্টারেস্ট 5% ইন্টারেস্টে টিয়া দিলে ওই তাইলে আই অ্যাপার্টমেন্ট কিনিলে আই তো ব্যাংকের আড়ে যাই আরে বাজি এখন টিয়া দিত 0% ইন্টারেস্ট আর দলিল যা আছে লইল তাইলে আই দ্রুত ইনস্টলমেন্টের টিয়াই ব্যাংকুর আই রিয়েল এস্টেটের ব্যবসায়ী যাতন আই অ্যাপার্টমেন্ট কিনে ওরে দি ফেলাইল, ওরে দেওয়ার সাথে সাথে ও তো এখন ওর দায়ী হয়েছে যদি
এই দ্রুত হাস আবার পুরোদমে রাত দিন 24 ঘন্টা কি করিবার লাই শেষ করিবার লাই, কিন্তু একটা শর্ত থাকবে, আমার কোয়ালিটি কোন অবস্থাতে কোয়ালিটি স্যাক্রিফাইস করা যাবে না। আজকে সরকার যদি উচ্চ পর্যায় থেকে বলে যে আপনারা ব্যাংকগুলো 0% ইন্টারেস্ট অথবা মিনিমাম ইন্টারেস্টে আপনারা লোন দেন, সেই লোনের টাকা দিয়ে যদি আনসেফ আর কোয়ালিটি মেনটেন না করে কোনো বিল্ডিং তৈরি করেন, তখন কি হবে? এগুলো যদি বড় ধরনের ভূমিকম্প হয়, দুর্যোগ আসে, বিল্ডিং গুলো ভেঙে পড়বে, তখন সরকার মহা বিপদে পড়বে। তাইলে আমার এই পর্যায়ে আমার প্রস্তাব হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা অন্যান্যদের বেলায় যেরকম হাত বাড়াইয়া দিছে, একইভাবে এই রিয়েল এস্টেট ব্যক্তিগত পর্যায়ে যারা মালিকানা আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য আমি বলতেছি না রিয়েল এস্টেট মালিকদেরকে, আমি বলতেছি আমি অ্যাপার্টমেন্ট কিনবো, আমি অ্যাপার্টমেন্ট কিনেছি, আমি এখন মাঝপথে অথবা শেষ পর্যায়ে আমার এখন টাকা দেওয়ার সামর্থ্য কমে গেছে, এখন আমি আগে ব্যবসা করতাম, আমার ব্যবসা এখন হয় না, আমি আগে প্রাইভেট চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে, এই পর্যায়ে আমি ডকুমেন্ট দেখাইলে পরে ব্যাংক যেন আমাকে 5% ইন্টারেস্ট অথবা 0% ইন্টারেস্টে আমাকে লোন দেওয়া হয়, একটা শর্তে। সেই লোনের টাকা দিয়ে আমি গাড়ি কিনতে পারবো না, সেই লোনের টাকা ট্যাগ করে দেবে ওই যেখানে অ্যাপার্টমেন্ট কিনে মালিকের সাথে, তখন মালিক ডাইরেক্টলি ওই টাকাটা পেয়ে যাবে। ওই টাকা পাওয়ার সাথে সাথে আমাদের তো সরকার বলে দিয়েছে যে এখন প্রত্যেক জায়গায় কাজ করো, কাজ করে জীবন এবং জীবিকার স্বার্থে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে, পৃথিবীর কম্পিটিশনের সাথে মিশে যেতে হলে তাইলে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই করোনা প্যান্ডেমিক এটা কোনো ইস্যু না, আমরা সচেতন হলে এটা ঠিক করা খুবই সহজ কাজ। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে, জীবন জীবিকার তাগিদে বর্তমানে প্রত্যেকটা রিয়েল এস্টেট সেক্টরে পুরা দামে কাজ শুরু করতে হবে, প্লাস 0% ইন্টারেস্টে যারা অ্যাপার্টমেন্ট কিনেছে তাদেরকে 0% না হয় 5% হোক, এই পণ্যদরটা দিতে হবে। শুধু ওদেরকে দিলে হবে না, এটা ডেভেলপারদের সাথে ট্যাগ করে দিতে হবে যেন ওই টাকাটা নিয়ে সে গাড়ি কিনে অথবা অন্য কাজ যেন ইনভেস্টমেন্ট না করে। স্যার আপনাকে একটু তাহলে একটু ইয়ে করি আমরা আস্তে আস্তে ওনাদের সাথে একটু, যেহেতু অনলাইনে স্যার মানুষ তো আস্তে আস্তে একজন করে দেখে, আপনার পরে আমি একটু ডাক্তারদের কাছে যেতে চাই। তো ডাক্তার কাছে যাওয়ার আগে 10 সেকেন্ডের একটা বিরতি, আমাদের স্পন্সরের একটা দেশের মানুষকে বাঁচাতে মহামারীর বিরুদ্ধে লড়ছি আমরা সবাই। সকল ডাক্তার ও নার্স, সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সহ জীবন বাজি রেখে বাইরে থেকে কাজ করছেন যারা ও বাসায় থেকে নির্দেশনা মানছেন যারা, তাদের জানাই পরম শ্রদ্ধা। স্টে সেফ, স্টে স্ট্রং। দর্শক এতক্ষণ আর জাহাঙ্গীর স্যারের বক্তব্য ফোন নিলেন, জাহাঙ্গীর স্যারের বক্তব্য যেন ফোনের স্যারের একখানা করে দিয়ে করাই, কিন্তু আরা আসলে এই নির্মাণ শিল্পরে আজ ফোকাস করির, বাট নির্মাণ শিল্প যে কারণে আজ ক্ষতিগ্রস্ত হই এই জায়গা মধ্যে আসলে এই বই যে করোনার কারণে। তো করোনার বর্তমান পরিস্থিতি এন কি, আর চট্টগ্রামের পরিস্থিতি এন কি, এবং ডাক্তারও কল কিনলে গর্ভবতুরে বই রই ইয়েন লইয়ারে আর একটু রোগ বাইল হতা হইতে চাই। রোগ বাই যেহেতু আর স্থানীয় হওয়া চকবাজারের স্থানীয় মানুষ বয় ফাইভের কোনো কারণ নাই, যে রোগ বাই একটা নারারা হইবে না যে এটা বর্তমানে করোনার সিচুয়েশন আর কি, মানুষ আস্তে আস্তে করতে হতে একটু হোমিয়ে ইয়ের ফানলার লাগে, আবার মানুষ অনেকটা সাহস পার একটু এই মানে সব মিলিয়ে অনার জ্ঞান হয়। ধন্যবাদ C+ টিভির আর আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমান সময় উপযোগী টপিক্স লইয়ারে ডিসকাশনে তাই বললে আসলে ব্যাপারখান ওই কি যে ব্যাকুনো মনে করে কি যে করোনা আনতে হয়ে গেলে আই মনে হয় শেষ, কিন্তু করোনা ভাইরাস এবার নর্মাল ফ্লু, নর্মাল জাস্ট গো ভাইরাসে। তো আমি যদি প্রোটেকশন লই চলি, ইউজুয়ালি প্রোটেকশন লইয়ারে যেভাবে সরকারের যে গভর্নমেন্ট যে স্বাস্থ্য অধিদপ্তর যে হারে নিয়ম নীতি দিয়ে
ঠিক মতো যদি প্রোটেকশন লই চলি তাহলে আমি মনে করি যে এটা ভয় পাইবার কোনো কারণ নাই। আর কোনো কারণে যদি কেউ আক্রান্ত ওই ইউজার, আমি যে দেখিলাম ওই গেলে প্রায় অলমোস্ট 90% মানুষ উইথাউট এনি ট্রিটমেন্ট কমপ্লিটলি ভালো হয়ে যাবে। 5 to 10% পেশেন্ট এফেক্টেড হয়। তো তারা করোনা ছাড়া অন্য কোনো ভাইরাসও তো মারা যেতে পারে। নিউমোনিয়ার কারণে পেশেন্ট মারা যায় হসপিটালত, যেহেতু পেশেন্ট অ্যাডমিশন হয়। করোনা থাকিলে হয় কি, এখন করোনা মানে এপিডেমিক এই আউটব্রেক হই, তো করোনা আইবার আগেও কি মুরগি মারানো যায় হসপিটালত, সিসিইউ আইসিইউর মধ্যে প্রত্যেক দিনে প্রচুর 8-10 জন রোগী নাও মরে কি হয় মারা গিয়ে। তারা অ্যান্টিবায়োটিক দিয়ে আর ব্যাক কিছু দিই, এর ফলে দেখা যাচ্ছে যদি ভাইরাল ইনফেকশন হতে পারে, অন্য ভাইরাস ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এগুলোর তো কোনো রেমেডি নেই। এবং ইয়া তো সাধারণ পপুলেশনে মানিলই। তো আমি মনে করি যে ইয়ার এখানে যে করোনারে ভয় করি আর আমি চেম্বার নেব, আমি কিন্তু এই পর্যন্ত এই যে 26শে মার্চ তুমি লকডাউন স্টার্ট করছি সরকারে, এর ফরতুন কিন্তু আমি কিন্তু একদিন সরকারে না হয়তো ডাক্তারকে চেম্বার বন্ধ করে ফেললে না, সরকার তো তারা রাইস্তো হয়, কিন্তু সাধারণ জনগণ এখন আর জিম্মি অন্য পারিব। আমি মনে করি যে কি আমি শুধু এই যে আর্নিং করি বেলায় শুধু ডাক্তারি প্রফেশন ইভেদ মধ্যে নয়, আর্নিং করি বেলায় ইবা অবশ্যই আর জীবিকা, কিন্তু তাই বলে সাইড বাই সাইড লট অফ অপরচুনিটি আছে। ডাক্তারি করি আর হয়তো দুইজন জিনিস নেইম ফেম আই সাইড বাই সাইড সমাজের উপর সার্ভিস দিবার লাগে আমি মনে করি যে আরা সামাজিকভাবে দায়বদ্ধ। কারণ এক ডাক্তার বানানোর পিছনে সরকারের লক্ষ লক্ষ টি আরা যারা সরকারি মেডিকেল কলেজ ফার্স্ট করিয়ারে বাইরে হয় আর পিছিয়ে সরকারের বিশাল ইনভেস্টমেন্ট, এবং এইটি এখন আমি মনে করি জনগণের টি। তো প্রথম হয়তো আছে এই যে সরকারি ডাক্তাররা যদি ওই যে যারা মেডিকেলের মধ্যে সার্ভিস করে, তো তারা যদি মেডিকেলত যাইতে পারে তাহলে হোয়াই নট ইন প্রাইভেট চেম্বার। আবার প্রাইভেট চেম্বারের মধ্যে 2-4 জন বইয়ের আর মেজরিটি ন বইয়ের, কিন্তু প্রোটেকশন লই ন বইয়ের যদি সার্ভিস ন দেয় তাহলে একসময় তো জনগণ মনের ভিতরে একখান ওই বিতস্রদ দই যাবে ডাক্তারগুলো প্রতি। আর ক্রাইসিস মুভমেন্টের মধ্যে ন পায়, অন্য সময় তাই 100 জন রুগী চাই, 70 জন 80 জন রুগী চাই, আর ক্রাইসিস মুভমেন্টে তাই 10 জনও ন চাই। একখানা প্রোটেকশন লই যাওক অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন করেই বইব, বা টাইমিং জিয়ান হসপিটালত বা ডায়াগনস্টিক সেন্টার রুগী গাদাগাদিও হ্যাঁ তার হয়তো এই ক্ষেত্রে হয়তো ইয়ান করিত পারে এই যে 3টার তুন 5টা এই 5 জন ডাক্তার বইব, 5টার তুন 7টা আর 5 জন ডাক্তার বইব, 7টার তুন 9টা আর 5 জন ডাক্তার বইব, তাহলে অ্যাটেন্ডেন্সের গ্যাদারিং নইব। আর রুগীগুলো ওই টাইমিং মেনটেন করিয়ে যারা এখন খারা আইয়ের হসপিটালত বা চেম্বার, যারা নিতান্ত অপারক মানুষ জাস্ট খাওয়া দাওয়া জিনিসপত্র কিনিবেলা একান্ত জরুরি ছাড়া কেউ বাইন, হয়তো ছোটখাটো ইয়াং জেনারেশন তারা হয়তো নিজেরা ঠিক রাখিতে পারি, তারা কিছুটা পারে, কিন্তু যারা মেচিউর যারা বুঝে মোস্ট অফ দ্য পিপল তারা কিন্তু করতেন বাইন। কিন্তু এই যে একখান উকে জ্বর আমি মনে করি যে করোনা না নর্মাল ইভে এর উকে সিজন বর্তমানে অন ফ্যান চাইলে গরম মানে ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে, ওয়েদার কিন্তু ব্যবসা। আবার এসি চাইলে ঠান্ডা মানে হয়ে যাবে। তো এইরকম ওয়েদারের ভেরিয়েশনে মোস্ট অফ দ্য পিপল সাধারণ নর্মাল ফ্লুতে এফেক্টেড, কিন্তু এফেক্টেড হইলো তারা কিন্তু ভয়ে ডাক্তারের কাছে যাইতে পারে। মনে করতে যদি আরে করোনা টেস্ট করতে হয় তাহলে শুধু রুগী না ফুল ফ্যামিলি মানে হয়ে যায় কি এই প্যানিক হয়ে যায় কি। আবার যাইয়েরা যে ডাক্তারের কাছে যাইব যে নাই ম্যাক্সিমাম হয়তো 15 এক বেলায় হয়তো 20 জন রুগী চাইতে, 2 বেলা ম্যাক্সিমাম 40 জন নাই রুগী চাইতে, কিন্তু আর কাছে যদি বিভিন্ন রকম প্রেশার আইয়ে, তো আমি মনে করি যে আর ডাক্তার কিছু ডাক্তার নবই যেন বইয়ের আমি ব্যাপ ডাক্তার যারা আছে জীবিকার প্রয়োজনীয় সামাজিক দায়িত্ব হিসাবে শুধু সরকার একার পক্ষে তো সম্ভব না। সরকার তো অল ব্যাক ধরনের ফেসিলিটিস দেয় আর নিজের প্রোটেকশন আইলি আর রুগী কল ঢুকিব। দাদা এই একখান জিনিস যেহেতু কার্ডিওলজিস্ট মানে হৃদরোগ লইয়ে গিয়ে করেন আর হদ্দে অধিকাংশ করোনায় যেটুকুন মারা গিয়ে আর এই যে 2000 পূর্ণ ইফানলার আজকে 2000 অলমোস্ট 2000 তাহলে গত প্রায় 3 মাসে আর 2000 ইয়ে যাবে। যেই মেয়েদি নিউ ইয়র্ক বা অন্যান্য শহরের মধ্যে আরা দেখি দিই একদিনও 2000-3000 ধরে মারা গিয়ে। তো ওই দিক দিয়ে হয়তো আরা মৃত্যুর ইয়েখান কিন্তু হার গান কিন্তু আর দেশের মধ্যে অনেক, কিন্তু যারা মারা গিয়ে এটা মেজরিটি হতে হার্ট অ্যাটাকে মারা গিয়ে, মানে হার্ট অ্যাটাকে মারা গিয়ে মানে কিছু না হার্ট অ্যাটাকে মারা গিয়ে মানে এই যে করোনার এই ভাইরাস অন্য ভাইরাসের তো একটা পিকুলিয়ারিটি মানে এখনো তো জাস্ট প্রথম পর্যায়ে আবিষ্কার। এবার দেখা যাচ্ছে এবার রক্ত জমাট বাঁধায় ফেলা, তো খারাপ এফেক্টেড মারা যার খারাপ
যে মোস্ট অফ দ্য যারাতে ওনার ইমিউনিটি আছে, যারাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তারা কিন্তু এফেক্টেড নয়। এবারে জিনিস হলো কম্পেয়ার করলে ওনারা বুঝিবেন, যাতে বার্ড ফ্লু হয় দেখবেন যে ফার্ম মুরগি যা আছে ব্যাকুনে একটা টাইম মুরগি ফাঁসদি বাড়ির মুরগি যেগুলো আছে গুয়া না মরে। এখন যারা দেখা যার এই যে মোস্ট অফ দ্য পিপল যারা এফেক্টেড হয়, আমি মনে করি দে আর অল তারা ব্যাকুন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত। আর এনুক মহামারী অনুসারে ব্রাহ্মণবাড়ির মধ্যে যে 5 লাখ মানুষ জানা যায় এটা কি মহামারী হই, অনুক বস্তি বাড়ি দেখুন এটা মহামারী হই, রিক্সা পুলার ইতারা কি মহামারী, ইতারা কি সামাজিক দূরত্ব মেনটেন করতে পারে। তো ওনারা যারাতে নোয়াড়ি ইউজুয়ালি তো নিজে তো নামি মতন গাড়ি রিক্সা দৌড়িছে আর কি আড়ন ফুরিব তৌফিক আছে ইচ্ছে মতো 10 জন খান 1 জন খাই ফেলে তো নইব দিনের 12টা পর্যন্ত ঘুম যাইও, রাত 3টা পর্যন্ত মোবাইল লইয়ারে চ্যাট করছম, আর কোনো নর্মাল ডিসিপ্লিন তখন ফুরিব তো ফিজিক্যাল ওয়ার্ক গরম ফুরিব। রেডিমেড গাড়িত করে অফিস তো নাই, অফিসের মধ্যে উঠিবার সময় লিফ্টে উঠে যাই কেন 3 তলা গাড়ি উঠতেন না। আমি মনে করি যে এগিনেই করোনার শিক্ষা। আর নর্মাল লাইফ অনর যে কম্পেয়ার করবেন তাড়াতাড়ি যদি ভ্যাকসিন ইজিলি পাই যান তো রোগ প্রতিরোধ ক্ষমতা নোয়াইব। আর এখন হতে কি ফলমূল হন, শাক হন, সবজি হন, লেবু হন, 3 দিনে এই 3 মাসে কি 30 বছরের ইমিউনিটি চলে যাবে না। সারা জীবন নয় করেন তো ইমিউনিটি হতো না। যদি সারা জীবন শাকসবজিরও ডিপেন্ডেন্ট দেখতেন, মাছ মুরগি অলওয়েজ ফাস্ট ফুড খাই, জাঙ্ক ফুড খাই, ম্যাকডোনাল্ড, KFC তো হয়। আর এখন হতে কি সামাজিকভাবে এই 15 দিনের ভিতরে ওই কি হয়তো জুস খাইম, লেবুর জুস খাইম, তিতা হরালা খাইম, আর তো ইমিউনিটি আইব। তো 30 বছরের ইমিউনিটি 3 দিনে আইব না। ওকে, এখন আর এক কাইম ভাই তো যে এখন কাইম ভাই সারের কথা শুনিলাম, সারের কথা শুনি মানে বর্তমান অর্থনীতির বিষয় লইয়ার উনি কথা কই, তারপর দিয়ে ওনার লয় কথা যেন হই দেব যে যারা কম চলাফেরা করি ফুসল অকল যেন ওনারা ফুসল অকল এখন হয়তো ফুসল অকলের বেশি দরের মানে দরদ দেয় অ্যাকচুয়ালি দরদ দেয় সাপোজ যে মানুষ যদি বেশিরভাগ মানুষ ইয়াতে সাপোজ যে মানুষ যারা একটু এই বিষয় নিয়ে খুব ভালো জানে এইলে মানুষ, তারপর দিয়ে বেশিরভাগ এই ধরনের মানুষ সকলে এরা করোনা আক্রান্ত দেখেন। সাধারণ খেটে খাওয়া মানুষ সকলের ভিতরে এইলে করোনার লক্ষণ এই সমস্ত কিছু আসলে আরানো দেখে দিই যে ইনফাইট খুবই রেয়ার অনত্য কি মনে হয় চাই ওনাকে করোনা লই যায়। ধন্যবাদ। প্রথমে আজি আর আমন্ত্রণ জানালাই এবং C+ দর্শকলরে অসংখ্য ধন্যবাদ। রোগ বাইলে একদম 100% একমত। আসলে করোনা যে বিশ্ব অবস্থা যে টালমাটাল করে ফেলে তারা যে অ্যানালাইসিস করি বা আর যে বিভিন্ন মানুষের ল অ্যানালাইসিস করি এই যে হজে ছোঁয়াছে দেখা যাচ্ছে এনো সমগি ছোট বাচ্চা অসুস্থ মা হলো বৌরি কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার তুন করোনা মা তো কিন্তু করোনা নয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অ্যানালাইসিসে মিলে জিয়ান দেখা যায় মূল জিয়ান বিষয় এনুলদি রোগ বা জিয়ান হই এনুলদি যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা কোনো অবস্থাতে করোনা এফেক্টেড ন করে। আর এনে নর্মালি রোগ বা যারা ভালো হইতে আর তো সবসময়ই অনর ভাইরাসটা অ্যাটাক করে, সবসময় বিভিন্ন ভাইরাস অ্যাটাক করে। যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এটাতে অসুস্থ সময়, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এটাতে অনর খুব তাড়াতাড়ি এফেক্ট করে। তো এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কি আর যাহা ধারণা আর কি আর ব্যক্তিগত জীবন ধারণা হয়তো যারাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ওতে অন্য কোনো ডিজিজ আগের তুলনাতে আছে ইতারার এই মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। আর বাকি জিন আছে যদি আর ধারণা আর কি যদি একটা টেস্ট যদি বেগুন বা বাংলাদেশের যদি ভালো মতো যদি টেস্ট হয় মধ্যে এই মুহূর্তে 1/3 মানুষ করোনা টেস্টগুলি পাইবেন। এবং আর জানার মধ্যে প্রচুর মানুষ যেন আজ সকালেও আজ 4 জন আর চন্দনের সত্যন যে হয়তো হয়তো তো কোনো লক্ষণই নেই, কোনো সিমটমে নেই, কিন্তু ও করোনা পজিটিভ এবং একদম সিম্পল একদম ইয়াং কিন্তু ও হয়তো শখে করি টেস্ট অথবা না হলে কেনা করে আগ্রহ করি কিন্তু ও না করোনা পজিটিভ আমাদের কোনো টেনশন নেই তাই চিন্তা না করিস নমাতে জাস্ট একটা আইসোলেশনের থাকে। তাই ইয়ে নিয়ে আসলে মূল বিষয় অনর আর বাংলাদেশের মানুষ যেভাবে অভ্যস্ত, বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন হন, সংগ্রাম হন, যুদ্ধ হন, এই মহামারী হন, বেকরিল যুদ্ধ করতে করতে আর যে হিউম্যানিটি তৈরি হয় এই যে অনর লেবার হন এই যে আর লেবার হল এত হাজগরত এত বেশি আর মনে হয় যে খুব বেশি এফেক্টেড হয় যাতেই অনর এই রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি যাতে হন অবস্থাতেই করোনা এবার কোনো সুযোগ মনে কম। আর যারা ওই যে অনজিয়ান হতে লাগেন যারা হয়তো আর আইসির মতন বাইনের যারাতে আইসি বন্ধ করলে সাথে সাথে অন্য কারণ সমস্যা লাগে
জিয়ান বিদেশত আছে এই দেশতেই আর মনে মধ্যে যারা এই জাতীয় যারা হয়তো কিছু মানুষ আছে আর যারা হয়তো বয়স্ক আইন হইম কিন্তু আর অ্যানালাইসিস তো বয়স্ক হতানহর তারা তো হয়তো অন্য ডিজিজ আছে আগত্তনীতি হয়তো তারারই আর মনে মধ্যে করোনার ইফেক্টেড সবচেয়ে বেশি। ওকে, মানে স্যারের বক্তব্য ফোন নিলেন অনত যেহেতু রেহাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, রিয়েল এস্টেট সেক্টরের কি অবস্থা আসলে এখন তো আসলে রিয়েল এস্টেট সেক্টর গান যেভাবে জানান সারা পৃথিবীর যেভাবে আর তো সারা পৃথিবীর যে প্রথম ব্যবসা হিসেবে যদি মনে করি রিয়েল এস্টেট কিন্তু সেক্টর প্রথম যদি হয়তো আর শেয়ার বাজার এবং দ্বিতীয়ত যদি হয়তো আর রিয়েল এস্টেট সেক্টর। তো সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্ত এরা যেভাবে সারা ওয়ার্ল্ড ডিজাস্টার এই ডিজাস্টার যে বাংলাদেশে যেন কোনো ব্যতিক্রম না হয় এবং বাংলাদেশও তো খুব এই মুহূর্ত পর্যন্ত খুব খারাপ অবস্থা আছে। ওরা জানো না আর রিয়েল এস্টেট সেক্টর তো 2010 সালে তো আসলে এখন কঠিন অবস্থা আছে 2010, 11, 12, 13, 14, 15, 16 সালের ফলতুনিতে কিন্তু আর রিয়েল এস্টেট সেক্টর আস্তে করে আর রিহেব কিছু হাজগুর গিয়ে ক্ষেত্রে ঘুরে দাঁড়াবেলার চেষ্টা করি এবং আর মনে করলাম যে খুব ভালো একটা সিচুয়েশনের মধ্যে আর আইয়ারে পৌঁছছিলাম। বাট এই করোনার কারণে যেহেতু সারা পৃথিবীর যে ডিজাস্টার হয়ে এবং বাংলাদেশও তো ঠিক সেম অবস্থা হয়ে আর অর্থনীতি যদি পুনরুদ্ধার করতাম শুধুমাত্র যদি এই করোনা হয় যদি আবার আরা করতাম বাইর নয় ডর যদি করতাম বাইর নয় অর্থনীতি চাঙ্গাত তোর দেশের অবস্থা পঙ্গু হয়ে যাবে জীবন এবং জীবিকা আরা মনে করি দোনান একসাথে চালানো উচিত। ইয়ান চালাই বললে মাননীয় আর প্রধানমন্ত্রী কিন্তু ভালো একটা উদ্যোগ লই যে এবার তো রেজিস্ট্রেশন ফি ওনারা 1% করে দিবে মানে 1% নো ওনার কমাইয়ে প্রায় 2.5% মতো কমাই। তো আর যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করে যেখান ওনার এই প্যাকেজও তো কিন্তু রিয়েল এস্টেট সেক্টর বাইরে নয় এই বুঝতে আছে। তো আরা মনে করেন যে আরা বেশ কিছু এই রিয়েল এস্টেট সেক্টর ঘুরে দাঁড়ায় বেল্লাই এবং এই করোনাকালীন সময় নিজে যে প্রবলেম ফেস করার ইয়ানুল্লাহ যদি উত্তরণ করি বেল্লাই আর সারে জিয়ান হয়ে যে কাস্টমার হলোর হতা বেগিনে ঘুরে দাঁড়ায় বললে আর কিছু প্যাকেজ সরকারের হাতে দিলাম তার মধ্যে অনর স্টিমুলাস প্যাকেজ দিয়ে এক্ষেত্রে কিছু হয়তো কিছু ব্যাংক হলে এখনও পর্যন্ত ইয়ান আর হয়তো একটু ডিলে করে আর বিসিসির প্রেসিডেন্টরা গত সপ্তাহ তো আমরা বৈঠক করছিলাম এফডিসির প্রেসিডেন্টের মাধ্যমে এবং এফডিসির প্রেসিডেন্ট কিন্তু অনেক কিছুদিন আগে দেখুন মনে হয় ব্যাংকাররা কিন্তু খুব স্পেশালি নির্দেশ দিয়ে যে না এই প্যাকেজের কিন্তু যারা আছে তারা লোন প্রসেস আছে তারা যেন দিবেন না আর যদি এই লোন প্রসেস করি যদি অনর রিয়েল এস্টেট সেক্টর পায় আর 35 লক্ষ কর্মচারী আর হাজ করেন তাহলে এই মানুষজন যদি অন ব্যাংকে যাবে তাহলে কিন্তু পরবর্তীতে আলটিমেটলি কিন্তু সরকার হাসিয়ে যাবে এই লাইবিলিটিকে তাহলে অনর এই অর্থনীতি ঘুরে দাঁড়াবেলায় সরকার হাসে যে দাবি দেওয়া গেলাম আর মেজরিটি দাবি কিন্তু আর এই বাজেটে তুমি যে পূরণ করছি আমি ধন্যবাদ জানাই আজি আর পক্ষতুন এবং আর রিহেবর কিন্তু এই যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বিপুল মানে প্রত্যেক সেক্টরের যে 10 নামে বলে হওয়ার যেন অনারার অ্যাপার্টমেন্ট কিন্তু বেচা বন্ধ তারপরে দিয়ে বেচা সময় বহুত দিয়ে রে ধ্বংস কিনলে হইতে তারপরে দিয়ে ধরেন কিন্তু এই যারা কিছু গুরুত্ব চাইব এখন যদি অনেকে নতুন করে গুরুত্ব চাই অনার রড সিমেন্ট ইয়ের নির্মাণ সামগ্রী একখানা দাম মতো না হবে ইতারা কিন্তু দাম না হয় এবার কোন জায়গা মধ্যে এবার কোন সিন্ডিকেট নেই হবে না এবারও বাড়ি সিন্ডিকেট নয় আসলে তো এবং ইতারা কিন্তু জন রডর বিজনেস যারা করে ইতারা কিন্তু রডর এখন বন্ধ না রাখে গিয়া রডর হন সিমেন্ট হন ফ্যাক্টরি কিন্তু তারা বন্ধ না আছে তাহলে এই জিনিসটা নিয়ে না লাগবে যে ইতারা যেহেতু দাম স্থিতিশীল রাখি আমরা রিয়েল এস্টেট সেক্টরের ব্যবসায় ঠিক এইভাবে উড়িব কিনা তো উঠিবার লাই যে পকেট আর যদি মনে করি না হালি আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে হালি ব্যবসা বাড়ি সারি যাবে বই দেশত এই অবস্থা এলে তো কোনো বিষয় নয় আর তো মনে করা করবো এই অবস্থা হলে বাংলাদেশ যেভাবে দুর্যোগ মোকাবেলায় হালি বন্যই অনেক কিনবেন বন্যাত কি সারি দিয়ে কিনা আসবেন কিনা না বন্যাবে উত্তোলন করা করবে বন্যারিবেরা যারা এফেক্টেড হয়ে তারা আর তো পুনর্বাসন করা করব তারা আর তো ফ্যাসিলিটি দেওয়া করব এবং তারা আর তো সরকারি বাবক বেসরকারি বাবক তারা আর তো তুলি ধরা করব তারা এই যে করোনার সিচুয়েশনের এই তো তুলি ধরিবার লাই আর সরকার হাসে যে প্রস্তাব দিলাম তার মধ্যে সরকার বাজেটের মধ্যে জানান কিনা শনিবারই বড় ধরনের রোগ কিন্তু সুযোগ সুবিধা দিয়ে যেভাবে আর দীর্ঘ দাবি আর একটা স্যার হাসে যায় স্যার অনেক শুনতে লাগবে না স্যার জি স্যার এখন দীর্ঘক্ষণ অনেক শুনতে লাগবে না আসলে অসুস্থ মানুষ বেশিক্ষণ আর রাখতেন না আর বুঝি এটারা দুইজনের বক্তব্য শুনি স্যার অনেক করোনা লইয়ারে বর্তমান সিচুয়েশন অনেকই বুঝতে লাগুন আর ওনার আর রেহাবার
চিটং চ্যাপ্টারের প্রেসিডেন্টের বক্তব্য শুনিয়ে অনতে দুনুয়ানে মিলিয়ে অনেক কানা হইবেন অনর বক্তব্য। থ্যাংক ইউ। আমি প্রথমেই রিহ্যাবের ডাইরেক্টর পরিচালক সম্বন্ধে একটু হই। আর কিন্তু সরকারের কাছে দাবি নয়, আর আবদার। আর এই করোনা ভাইরাস প্রত্যেকের কেউ ব্যক্তিগতভাবে সৃষ্টি ন করে, ইবলদি সরকারও সৃষ্টি ন করে, আইও ন করে, অন্য ন করে, রিহ্যাবও ন করে, অথবা বাড়ির মালিক যে কিডনি তো ন করে। তাহলে বিভাগ সমন্বিত প্রচেষ্টা আর জাস্ট ওখানে আবদার আর যারা অ্যাপার্টমেন্ট কিডনি ইতারা যদি ফেসিলিটেট করি তাহলে আর রিয়েল এস্টেট ডেভেলপার অকল দ্রুত হাত শেষ করে পারবে, কোয়ালিটি মেনটেন করি। ওনারা তো একখান জিনিস বড় রাখা উচিত, রিয়েল এস্টেট ব্যবসা বন্ধ হলে কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি বন্ধ, রড ফ্যাক্টরি বন্ধ, ব্রিক্স বন্ধ। তারপরে আরো যে সমস্ত ইন্ডাস্ট্রি ছোট স্যার 1000 আইটেম আছে স্যার, অ্যাপার্টমেন্ট হলো জড়িত। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাইলে এই সমস্ত ইন্ডাস্ট্রি গুলো যদি বন্ধ হয় দেশের ইকোনমির উপর একটা বড় আঘাত আসবে, সেটা চিন্তা করতে হবে আমাদেরকে। সেই সুযোগে আমি প্রস্তাব দিয়েছিলাম আপনাদের মাধ্যমে আমাদের সরকার উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে যে খুব শহরীয় পর্যায়ের ইন্টারেস্ট অথবা 0% ইন্টারেস্ট দিয়ে তাদেরকে যেন লোনের ব্যবস্থা করা হয়। কিন্তু ডেভেলপমেন্ট স্যার কি এজেন্সি গুলো যেন কোয়ালিটি মেনটেন করে বিল্ডিং তৈরি করে। জি 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 আমাদের প্রফেসর রব স্যার যেটা বলেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে হ্যালো জি জি বলেন, আপনি বলেন। হ্যালো, আমাদের প্রফেসর রব স্যার যেটা বললেন, উনি খুবই স্বনামধন্য একজন বিখ্যাত ডাক্তার আমাদের এই অঞ্চলে। আমরা ওনাকে নিয়ে গর্ব করি এবং উনি সারাটা জীবন ইউএসসিসির সাথে ছিলেন। আমরা ধরব যে এখনো উনি ইউএসসিসির সাথেই আছেন। উনি যেভাবে এই করোনা ভাইরাসের মধ্যে সাধারণ রোগীদেরকে এবং করোনা ভাইরাস যাদের হয়েছে তাদেরকেও চিকিৎসা দিচ্ছে, তার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। এরপরে আস্তে আস্তে যে আপনাদের জ্ঞাতার্থে অনারার জানিবালায় জানাই দিই যে ইউএসটিসি এখন নন করোনা ভাইরাস রোগীরও চিকিৎসা সেপারেট হসপিটালও, বঙ্গবন্ধু হসপিটালও, আবার নতুন 500 বেডের হসপিটালও তো কিন্তু করোনা ভাইরাস রোগীর চিকিৎসা হয়। দুইয়ের আলাদা আলাদা, কিন্তু বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল আলাদা বিল্ডিং। একখানে যদি 300 বেডের ইভেন নন করোনা ভাইরাসের চিকিৎসা, আর কইলদি করোনা ভাইরাসের চিকিৎসা ইভেন 500 বেডের বঙ্গবন্ধু হাসপাতাল। এই কি লেভেল সরকার যে মাত্র বঙ্গবন্ধু ইউএসসিসি বঙ্গবন্ধু হাসপাতালের যাতে নির্দেশনা দিয়ে দ্রুত আপনারা আপনাদের অনারার 500 বেডের হসপিটাল যে এখন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সকলের চিকিৎসা দেওয়া করবো। রাইট দিন হাসগড়িয়ারে যে সমস্ত পরিচালক ডাক্তার কামরুল হাসান স্যার ইন্টারনেট ডিস্টার্ব করে, লাইট ডিস্টার্ব করে। স্যার কি কানেকশন ইয়েতে আসুন না, লাইনেতে আসুন না। জি জি স্যার, ওরা জানে এখন। হ্যাঁ এখন যার তাইলে এই ইউএসসিসি বঙ্গবন্ধু
ইউএসসিসি প্রতিষ্ঠিত হতে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম আর জাতির জনক বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক। এই প্রতিষ্ঠান এখন নন করোনা ভাইরাসের চিকিৎসকদের এবং করোনা ভাইরাসের চিকিৎসকদের পুরো দেবে। তো এই অর্ডার প্রফেসর রব স্যারের হইতে এই অর্ডার সম্মিলিত প্রচেষ্টা এই প্রতিষ্ঠানও চিকিৎসা আসলে অনলাইনে স্বাস্থ্য উন্নতি লাভ বললে যত ধরনের একখান সুখবর আর মালয়েশিয়ার করোনা ভাইরাস অথবা অন্য কোনো ভাইরাস সংক্রামিত ভাইরাস যদি আক্রমণিত হয় দেশের নিজি হসপিটাল নিজি আর রোবট দিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করব। এবার এখন মালয়েশিয়া শুরু হয়ে গিয়ে বাংলাদেশত শুরু হইতে একটু সময় লাগিব আর গবেষণা শুরু হয়ে গিয়ে এবং অতি সহসা আর হয়তো মেমোরিয়াল হাসপাতাল ইউএসসিসিডিজি আর এবার শুরু করবে বলে আশা করি। এই সব নিজে পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পুরা চিকিৎসা ব্যবস্থায় আর হাতের ভোটার লইয়া যাইবই আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাক্তার সকল মিলিয়ে পুরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নত শিখরে লই যাইবই। ইয়ার হইতে আর ব্যাকগুলোর একটা প্রচেষ্টা এবং আর ব্যাকগুলোর এক উদ্দীপনা এবং আর ব্যাকগুলোর একটা আশা ইয়ার আর ব্যাকগুলো তোর প্রত্যাশা করি। অর্ডারে ধন্যবাদ এই আজিয়ার এই অনুষ্ঠান করার গেলে আমন্ত্রণ জানাই গেলে। আচ্ছা স্যার অনেকে আর তাই সুযোগ আছে না স্যার নাকি অনেক একটু ওই টেস্ট করে বল। ওকে ওকে স্যার তাহলে অসংখ্য ধন্যবাদ স্যার অনেক আর সংযুক্ত হইন এবং অনেক মূল্যবান মতামত দিউন। তো পারা অন্য সময়ের মধ্যে অনার এর আরো ইন ডিটেলস সালাক বুঝুম আজি অনার আর আল্লাহর সম্মতি বেলা বলে অনার অসংখ্য ধন্যবাদ জানাই এর অনার বিদায় দিতে পারি আর স্যার। আসসালামু আলাইকুম। তো এখন রব ভাই আর জিয়ান হইল জি জি আর কাইম ভাই আর রব স্যারের ধন্যবাদ যে আজি আর এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো রব ভাই এই স্যার জিয়ান হইল এখন মালয়েশিয়ার মধ্যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইউজ করা রোবোটিক চিকিৎসা এই জিনিসও এখন ফোন যায় এবে সম্পর্কে একটা না হন না। প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাই যে জাহাঙ্গীর স্যারের মতো একজন ব্যক্তিত্ব ইউএসটিসির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রাপ্ত আছেন। তো এই আইনের পরে আসলে ইউএসটিসির চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন নেই এবং আমি মনে করি যে স্যার যদি থাকে তাহলে কিন্তু যথেষ্ট রকমের পরিবর্তন আসতে বাধ্য এবং যেন রোবোটিক হইতে লাগবে যে যেন রোবোটিক চিকিৎসা ইয়ার আসতে একটু সময় লাগিব, তবে এর আগে হাতে ম্যান পাওয়ার রেডি করে রাখুন ফুরিব। রবট আইব ঠিক, রবটরে তৈরি করি রবটে কীভাবে সাজ করিব এই জিনিসটার পরিপূর্ণ আই যদি রবটরে ঠিক করি নপারি তাহলে এই ক্ষেত্রে রবট দেখা যাবে যে ওষুধ আয় লেখি দিয়ে মুখে খাবাই দিব আর কিন্তু আর হাতে ইনফ্রাস্ট্রাকচার হাতে তৈরিও ফুরিব। এক নম্বর বেসিক জিনিস। দুই নম্বর কথা হইলে এই যে জিয়ান সার জায়গায় শুরু করে ফেলছে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আই আজ প্রয়াত আর জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্যার এই প্রতিষ্ঠান যদি এস্টাবলিশ নগৈত চিটাঙর 3,000-4,000 ছাত্রছাত্রীরা আজ ডাক্তার হইতে হইতো। ইউএসটিসি আর একখান বড় সৌভাগ্য হই মাই আমি ইউএসটিসির জন্মলগ্ন তো না ইউএসটিসির জড়িত আছিলাম এবং আর জীবনের আই 26 বছর আই ইউএসটিসির মধ্যে অক্লান্তভাবে কাজ করি এবং আই লার্ন এ লট। আমি শুধু দিই তাই ন বরঞ্চ আমি যত দিয়ে তার বেশি আমি ইউএসটিসির পাই কারণ প্রফেসর নুরুল ইসলাম জাতীয় অধ্যাপক ওর সহচর্যে থাকি। হয়তো আমি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে হিসেবে হয়তো গভর্নমেন্ট সার্ভিস করলে আনতে বিভিন্ন ডিস্ট্রিক্টে জয়েন হইত, কিন্তু ইউএসটিসি এখন রাজনীতিমুক্ত এখন প্রতিষ্ঠান জিয়ান চট্টগ্রামের ফোয়াশা এটা বহু ডাক্তার
বহু যারা ডাক্তার হইতে আজিয়ে ডাক্তার হই এবং তারা এখন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে বিভিন্ন বড় বড় দায়িত্ব আছে এবং দেশের এই ক্রান্তিকাল মুহূর্ত এই যে করোনা ভাইরাস হলে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান যেতে বিভিন্ন রকমের মানে অনীহা দেখার এই ক্ষেত্রে ইউএসটিসি কিন্তু বেশ সহজে অ্যাকসেপ্ট করলি এবং আর পুলিশের বাহিনীর লেভেলে আলাদা ফ্লোর রেডি করে দিই সুতরাং আমি মনে করি যদি সুন্দর মতো ইউএসটিসি চলে কিন্তু বাদা এখন আর এখন ইউএসটিসির বা ইউএসটিসি তো করোনা যে ইয়ার ফর ইয়ার এখন কিন্তু বেসরকারি হাসপাতাল কলো গড়ে উদিয়া রুগীলর এক সময় যে সময় আরা অ্যাটাক হইলাম এই সময়তে আরা ডরে আর অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে যে মূলত এখন জাইম ঘটে অক্সিজেন যেহেতু কমে গিয়ে অক্সিজেন দিবেলায় জাইম ঘটে আর কোনো চিটা কমিতে কোনো হসপিটালে গিয়া নলার ইভেন আইফোন নিয়ে ওনারা ম্যাক্স হাসপাতালের মধ্যে ওনার ডাইরেক্টর বলে গিয়া না না এই জিনিসটা জায়গা নতে যেন ডাইরেক্টর জিবে হতাকার হই ধরুন ও যদি হয় যে ধরুন হসপিটালের মধ্যে আরা হয় যে প্রয়োজনে আরা মেডিকেলের মতো ফ্লোরত সিট দিই ওকে ডিরেক্টর ও আই হসপিটালের ডিরেক্টর তাই বলে আই হসপিটালে তো অক্সিজেন সিলিন্ডার আর বাসার দিকে বেজম ইয়ে নইতে পারে কারণ আরগো মানুষ যে আছে ও তো নাই অক্সিজেন সিলিন্ডার খুলিয়ে যদি আই ডিরেক্টর হয়ে বলি আর বাসা যাবে আরতে যেমন জীবনের মায়া আছে আরগো সাধারণ মানুষ জীবেই পেল তো আমি মনে করি যে জীবনের মায়া আছে প্রসব বেদনা ডিরেক্টর নন ডিরেক্টর সেম সেম ও ডিরেক্টর ডাক্তার লুৎফুল কবির ও বিভিন্ন রকম স্ট্যাটাস দেয় কিন্তু ওতে একবার বুঝুন আছিল যে হসপিটালত যে মানুষ ভর্তি হই এগুলো তোর অংশ কম মূল্যবান ন আর ও যদি অসুস্থ হসপিটালে তাই ও হসপিটালের অক্সিজেন সিলিন্ডার বাসাত কিনে যাব ও হসপিটালের ইয়ে বলি ও হসপিটালের অক্সিজেন সিলিন্ডার বাসালে যে এরা হসপিটালের স্টাফ গরমলে যে এরা ইউজ করিব দ্যাট শুড নট বি আর হয়তো প্রত্যেক কারণ দুইটা একটা নিয়ম কানুন রুলস তারণ করিব সাধারণ মানুষ কি অন্যায় করছে যেহেতু সাধারণ মানুষের সিট নফার তাহলে ইয়ে যদি হয়তো আই অক্সিজেন সিলিন্ডার দুয়ার গরলে যাইম গই তাহলে যে মানুষ হসপিটালত ভর্তি দে আর মোর মরিবেন দে আর মোর ইম্পর্টেন্ট আই বললো ক্ষণক্রমে একমত হইতে পারি আর জিনিস যে নেই ও এর আগেও বহু বিতর্ক সৃষ্টি করছে বিভিন্ন ছোটখাটো জিনিস যেখানে ইগনোর করা যায় একসাথে মিলেমিশে থাকতে হলে বহু কিছু কম্প্রোমাইজ গরম করে আচ্ছা আমি একখান জিনিস অনারাল এখন কথা হইতে চাই যে রিহাব সম্পর্কে আমি প্রথমে আর প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের ধন্যবাদ জানাই এই কারণে আর কাছে মনে হয় এবার জিয়ান বাজেট আর জীবদ্দশার ভিতরে আজ যতটুকু বুঝি মনে হয় যে সবচেয়ে বেস্ট বাজেট বহুজনে তেরে হয় যে কি মুস্তফা কামাল সাহেব কালো টাকারে সাদা করুন এই করুন সেই করুন জিয়ান রিহাবত মধ্যে এই যে ইনভেস্ট করি পেলাই এত ভালো বাজেট তো আর কিছু হইতে পারে টিয়া পাচার করিয়ে বিদেশের না নিয়ে যদি দেশত ইনভেস্ট করে তাহলে আমি মনে করি যে দ্যাট ইজ এ ভেরি গুড সরকার রেভিনিউ পাইব আর যারা টিয়া আছে এই তারাই কোনো ইনভেস্ট করিয়ে সুন্দর মতো ইউটিলাইজ করে ফেললো দ্বিতীয়ত লোনের ক্ষেত্রে জাতীয় গৃহায়ণ সংস্থার যে ঋণ দেয় দ্যাট ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড আই এম ওয়ান অফ দ্য সাফার আমি নিজেও হাসবিতাম যাই যেতে ঋণ লাগে ওরা আর যেই সমস্ত যে হাইকোর্ট দেখার ইয়ানোর মধ্যে অথচ যে কোনো ব্যাংকের মধ্যে আজিয়ে গেলে হয়তো খালি কত টাকা লাগবে স্যার আমি ঠিক করে দিয়েছি অথচ জাতীয় গৃহায়ণ সংস্থা 60 বছর 70 বছরের পুরানো দলিল তো যে কোনো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না ইউ শুড জাস তারা তো সরকারে প্রচুর টিয়া দিই কিন্তু টিয়াগুলো আনইউটিলাইজড তাহলে গভর্নমেন্ট সেক্টর আগাই যার তো এই ক্ষেত্রে আমি প্রশাসনের আর কাছে একটু আবদার বা আর মানে আমি মনে করি যে যারা সরকারি ঋণ সংস্থা থাকে মানুষের ইবের প্রতি এফেকশন থাকে তারা যেন কি ইয়ানের মধ্যে আগাই বেসরকারি ব্যাংক যে লোন দিবার লাই যে বিভিন্ন ফিন্যান্স গ্রুপ এই যে ব্রেক হাউজিং বিভিন্ন হাউজিং যারা দিবার মানে ক্লায়েন্টের পিছনে ঘুরে কিন্তু তারাকে দিত না চায় ইতারে দিবালে বলে সরকারের পর্যাপ্ত ফান্ড আছে তাইলে চাঙ্গা হইব গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেয় গভর্নমেন্টের ইনস্ট্রাকশন প্রাইভেট ব্যাংকে মানতে না স্যার তাহলে গভর্নমেন্ট কি করিব এখন আনতে তো এখন মানবিকতা তখন করিব দেশ তো শুধু সরকার আর প্রাইম মিনিস্টার আর অর্থমন্ত্রী নিজের ন এবার তো ও তো খাস করতে সারা জনগণের লাগে দেশের লাগে তারা তো আগাই ইন করিব ব্যাকুন যদি আগাই নেওয়া সম্মিলিতভাবে এককভাবে আর এরিয়া পরিবর্তন করতে হইম আর সারাউন্ডিং পরিবর্তন করতে হইম সারা দেশ পরিবর্তন করতে হইম আমি মনে করি সাধারণ মানুষের মানসিকতা যদি চেঞ্জ নয় দেশের মানুষের মানবিকতা যদি নয় তাহলে এই সেক্টরের মধ্যে সরকার যতই রুলস যতই সাধ্য যতই রেজিস্ট্রেশন ফি কমক এগুলোর মধ্যে উন্নতি নেওয়াইব সুতরাং আর নিজেরাই ভাগ্য নির্ধারণ ব্যবসা হইতে কিন্তু মন্দাজার এইরকম ক্রাইসিস যুগে যুগে আসিল ভবিষ্যতে আইব এবং সার্ভাইভাল অফ দ্য ফিটাস
যাতে বাঁচে থাকিবার ক্ষমতায় সে বাঁচি থাকিব, আর যাতে বাঁচি থাকিবার ক্ষমতা নইতে যাইবে কি আল্লাহ যার মৃত্যু যেভাবে রেখি জন্ম মৃত্যু বিয়ে এগিন গড নির্ধারিত। আই যদি মনে করি যে আই হাতে বিশাল ব্যাগ কিছু আছে তাহলে আর মতো সারা জীবন বাঁচি দেখুন, যদি তাই তো সাদ্দাম হোসেন সাদ্দামর প্রাসাদন মরিয়ার ইন্দুরের গতন সুতরাং ন্যাচারাল এবং আই মনে করি যে নর্মাল ওয়েতে নিজের মানবিকতা লইয়ারে নিজের দৃষ্টিভঙ্গি লইয়ারে আগাইলে এগিন ব্যাকে নিজি এখন অনেকে সকাল বিকেল দুজন আই সকালে 15-20 জন রোগী চাই, আর সন্ধ্যার সময় 15 সকালবেলায় ম্যাক্স শেভরনের মধ্যে কজন ডাক্তার বই এখন সবাই মিলে ম্যাক্সিমাম 3-4 জন, তাও কেউ মানে একদিন বা 2 দিন আবার অনেক সময় তো নবার আমি মনে করি যে আমি তারা আহ্বান জানাই, আমি মনে করি যে দে শুড সি, কারণ আমি মনে করি যে এর এখন মানবিক দায়িত্ব। আর মৃত্যু যদি করোনায় রাখে আইন পৃথিবীর ক্ষণশক্তি নাই আর ইয়ে তো নাই বাঁচতে কেউ, আর তবে আই আর সর্বোচ্চ প্রোটেকশন রাইতে আই চাই, এবং যার যেভাবে নির্ধারিত ওরলার ক্ষেত্রে এর মানিল উচিত। অসংখ্য ধন্যবাদ কাইম ভাই। একখানা খন্ত যায় উনি যে ইন হই কথায় শুনতে সুন্দর লাগ, কিন্তু বাস্তবতা আর ডাক্তার সকল সম্পর্কে কি দেখি বাস্তবতার ডাক্তার সম্পর্কে দিয়ে না রোগ বাই হওয়ার আসলে তো ডাক্তারও বেগুন একই মন মানসিকতা নয়, যে যারা তো মানবিক যান মনে করেন আরা এই করোনার আর মনে দায়ী হয়তো 100 দিন আর মনে হয় আর 100 দিনে তো আরা করোনা লইরা যেন আর এলাকা লই আর চন্দনাশ লইরা আর চিন্তা করি টাইম আর মনে হয় একদিনও তো মনে হয় আরা এই শুধু হারা ফোনতে সহযোগিতা করগুম হারা ফোনতে হেল্প করগুম, কিন্তু আবার প্রচুর মানুষ আছে তো দেবেন কত মাইন্ড হয়, এবং বোধ রাজনীতি ভিতরেও দেবেন হয়তো কত মাইন্ড হয়, এর মধ্যে জাস্ট একটা মেন্টালিটির ব্যাপার। এখন আইন কীভাবে চোখে চায় যে আর এখন ডিজাস্টার হয়ে দেশত, এখন ইয়ানে যদি আমি মনে করি না এই মুহূর্তে তাই যদি সহযোগিতা করতে পারি তাহলে আমি মনে করি ইয়ানেই আড়ালাই সবচেয়ে বেশি বড় পাওনা। যে ডাক্তার হলো যে অনুভূতি লাগবেন, ডাক্তার হলে যারা ফাঁস করছি বা ডাক্তার হলো পড়াশোনা করছি বাংলাদেশের ভিতরেও তো বাংলাদেশের প্রচুর জনগণের টেঁয়ালইরও তুই তার পড়াশোনা করছি। এখন যে যদি মনোপদে মূল্যবোধ যাতে আছে ইতে করে ঠিকই করে, এবং আলটিমেটলি কিন্তু নেক্সট ফিউচারে দেবেন এই যারা মূল্যবোধ লইরা যারা হাজ করে ইতারাই সামনে দিয়ে সার্ভাইভাল করে, বাকি গুণ বেগুন শুধু ওই করত বইতে আইব অনেক দেবেন ইতারার হয়তো শুধু গড় পর্যন্ত ইতারার বহুয়া পর্যন্ত, এর বাইরে আর কিছু নতে ওকে। অনার যে বিষয় হলে টপিক্স লইয়ার আর আগে বুঝছিলাম অনার টপিক্স লইরা আই দুইটা একখানা টপিক্স লইরা জিয়ান অনার হতা হই যে আর আই হতা হতে তার রব বাই দুইলি বেসিক্যালি এবার বাজেট আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর অসংখ্য ধন্যবাদ, এবং যে অর্থমন্ত্রী বহু সমালোচনা করার এই করোনাকালীন হদিবে কি বাজেট দিয়ে এত 1000 কোটি টাকা বাজেট দিয়ে অনে জানান না হালিয়ে করোনা ভাইরাস কি বন্ধ হোক বা অনে জানান না কি আরও 2 বছর চলিব তো গড নোস, কিন্তু অনন্ত টার্গেট থাম পড়বো যে না আর হালিয়ে যদি করোনা ভাইরাস বা আগামী 1 মাস পর্যন্ত আর করোনা ভাইরাস কন্ট্রোল দিয়ে তাহলে তারপর মাসত কি বাজার আর করবো না, বাজার আর করবো তাহলে যেই বাজারের সুযোগ সুবিধা দিয়ে যে আনডিসক্লোজ মানে এই সেক্টরত এই প্রথম আরা যেহেতু দাবি না করি ইয়ার তো আরও বেশি সুযোগ সুবিধা পার স্কোয়ার মিটার মধ্যে দিয়ে দেয়, এবার আনবিলিভেবল। এবার গভর্নমেন্টের আমি মনে করি দিবে অর্থমন্ত্রীর এখন বিশাল এখন কারিশমা মনে জানান বাংলাদেশের প্রচুর জিডিপির 50-60% এখনও দেশের বাইরে, এইটা গুণ আনিবার লাই এইবার সবচেয়ে বড় সুযোগ দিয়ে আর মনে করি। এবং এই যে অনরাম হন আর দেশের মধ্যে কিছু মানুষ আছে পয়সা হইলে হয়তো সেকেন্ড কোন হতক্ষণ মালয়েশিয়া হতক্ষণ সিঙ্গাপুর হতক্ষণ কানাডা টিয়া ক্যাঙ্গুরি বিদেশে লয়ে যাবে এই টিয়াগুণ রাখি পারলে বলি বড় টাকার সুযোগ দিয়ে না অর্থমন্ত্রী ধন্যবাদ জানান। আর একটা সুযোগ দিয়ে এই যে অনার রেজিস্ট্রেশন কস্ট বহুদিন আর অনর তদবির করি দাবি করি প্রায় 3% আর রেজিস্ট্রেশন কস্ট কমাই আর জিয়ান জাহাঙ্গীর স্যার জিয়ান বড় কথা হর ইয়ানলাই আর এখন শুধু যা সরকার হাসে দাবে জানায় ওনারা জানান ইতিমধ্যে সরকার কিন্তু ব্যাংকার অলরেডি কিন্তু 5% দিয়ে কিন্তু ফ্ল্যাট কিনিবার পারমিশন দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী অলরেডি কিন্তু 5% দিয়ে কিন্তু ফ্ল্যাট কিনিবার অনর বহুত আগত নৈতে অনর কত 1 বছর আগত নৈতে শুরু করি। আর এখন আর জিএম থেকে শুধু আর ক্রেতাওয়ালাই 5% ইন্টারেস্টে যদি ওকে ফান্ড ক্রিয়েট করে দেয় এবার আইদার হয়তো বাংলাদেশ ব্যাংকও করে থাকে অথবা ফরেন কোনো যারা ফরেন লোন বাংলাদেশে আনে এবার যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিদেশে যদি ওকে 10-20 হাজার কোটি টাকার ওকে ফান্ড আনে যদি আমরা যারা ফ্ল্যাট কিনিব ইতারা যদি অনর আর এই 5% ইন্টারেস্টে যদি এটি আগুন দেয় আর মনদের রেজিস্ট্রেশন সেন্টার হালিয়ের দিনতেই অনেকগুলি ঘুরে দাঁড়ায় কিন্তু উড়ে দাঁড়াইব ঠিক আছে বোধ এখন প্রশ্ন যে ওনারা রিহ্যাবের মনন সারা বাংলাদেশের মধ্যে আর যেন দেখি রিহ্যাবের মেম্বার যারা আছে ইংরেজি খুব লিমিটেড খুব কম
অনারার বাইরে কিন্তু বিপুল পরিমাণ মানুষ রিয়েল এস্টেটের ব্যবসা করে, কিন্তু এই ব্যবসা করতে যাই রিয়েল এস্টেট আজকে রিয়েল এস্টেট মাঝে মধ্যে খুব বিশ্রী মানুষের কথা হয়, খুবই কষ্টত আছে মানুষ শুধুমাত্র এই সমস্ত মানুষের কারণে। এবং ওনার রিয়েল এস্টেটের বেশ কিছু মানুষ একসময় জড়িত আছিল, এখন হয়তো একটু শুধরাই এইন কেন রেমেডি করা যাবে। কিন্তু সরকারতে যেই মানে রিয়েল এস্টেটের ব্যবসা করতে হইলি ফার্স্ট অফ অল অনতে রিহেবের যে কোনো প্রকারে মেম্বার হন করি, বাধ্যতামূলক নইলি তলি আই অনার যে সমস্ত মানুষ সকল আইয়ের দুমদামে এই সমস্ত কাম করি গেলাম। হ্যাঁ, বিভিন্ন সময় তো এই প্রসঙ্গে বহু আনানো হতো এবং বিভিন্ন কোম্পানির অব্লিগেশন আনহাসও দিলেন। জি জি অনেক জানান আর রিয়েল এস্টেট ব্যবসা কিন্তু বাংলাদেশের মাত্র আর 25-26 বছর মাত্র, ইয়ান আরা খুব বেশি বলে মনে করেন যে বাংলাদেশে নিয়ে মাত্র 25-26 বছরের এই রিয়েল এস্টেট ব্যবসা শুরু হয়ে। তো এই শুরু করতে গেলে বাংলাদেশত অনার আইন কানুন বিষয় এটা তো রিহেব আর কিন্তু অর্গানাইজেশন এবার এখন ওনারা বাধ্য করে নেবে কিন্তু অনর ইয়ান এভাবে করুন আইন করে নেবে, কিন্তু আইন করতে গেলে সরকার তো গরম করে যেন আর গতবার এই যে গত বছর অনে জানান আর বাণিজ্য মন্ত্রণালয় এখন অনুমোদন দিয়ে দেখি আমরা রিয়েল এস্টেট ব্যবসা করতে গেলে রিহেবের মেম্বার বাধ্যতামূলক। তো এই সুবাদে আরা সিডিআরে আর অ্যাপ্লিকেশন দিই এবং আর সিটি কর্পোরেশনের আর এখানে অ্যাপ্লিকেশন দিই যে সিটি কর্পোরেশন যদি ট্রেড লাইসেন্স করিবার সময় হতে না আপনার রিহেবের মেম্বার কিনে, না হলে আমি আপনাকে ট্রেড লাইসেন্স দেবো না। যদি ন দেয় খানস ইবেতন অনর্তন নিয়ন্ত্রণ কিন্তু সরকার উত্তনে গুরুত্ব করি আরা কিন্তু জোর জবস্তি করে আরা তো তখন আইন ইমপ্লিমেন্ট করতে দিতেন না, আরা জাস্ট ওনারা প্রেজেন্টেশন দিতে কিন্তু তার মনে দিয়ে নদী সরকারের দায়িত্ব আস্তে আস্তে করি আরা মনে করে দিই যে অনপতিলে এখন 100 মধ্যে যে আরা রিহেবের মেম্বার আসলে 100 অনর নন রিহেব মেম্বার আসলে 250, কিন্তু এখন কিন্তু ওই যে 2010-11 সালের নিজে যখন আসছি মৌসুমি ফাঁকির মতো আয়ের এখন বেগুন আবার বেগুন বিয়ে এখন কিন্তু আস্তে আস্তে রেগুলার না অনেক সরকারের যে সুযোগ সুবিধা দিয়ে এবারে বোস্ট আপ করতে চায়। এখন বোস্ট আপ করতে যাতে মানুষও আয় টিয়া নিলাম মনে করেন বিদেশে তো টিয়া নিলাম আনানোর পরে দিয়ে আয় তো খুঁজতে পারে যে রিয়েল এস্টেট রিহেবের মেম্বার না মেম্বার না আয় তো আয় দেখি দিয়ে খুব সুন্দর জায়গা সচেতন কিভাবে সচেতন রাগ দিয়ে আয় সচেতন আর সচেতন বেললে না হন আরে তো সরকারে হয়ে যাক সরকারে খালি হয়ে যাক যে ঠিক আছে তোরা অনেকে এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন এই ক্ষেত্রে অবজেকশন আরেকটা জিনিস হয় আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্ট টেলিভিশনে কত সুন্দর সুন্দর বিজ্ঞাপন কিনিয়ে দেখা যাচ্ছে 50 বছরের অফার। তো এই যে এই ক্ষেত্রে আইনগত প্রশাসনিক জটিলতা এই ক্ষেত্রে মিডিয়াতে ভূমিকা এখানে ভেরি ইম্পর্টেন্ট। ওনারা যাতে মিডিয়া এই জিনিসের অ্যাডভার্টাইজমেন্টটা দিবেন তাহলে তারা আসলে তারাতে বেসিক জিনিস ঠিক আছে কিনা আর তো সন পরিবর্তে এই যে দেখা যায় একজন জমি বাড়ালো ইয়ারেই তারা সাইনবোর্ড তুলে দিই এই যে আশুলিয়া মডেল টাউন অনেক চিন্তা করি এই পর্যন্ত চিটাং টাউন নইলে 5000 ক্লায়েন্ট আছে আশুলিয়া মডেল টাউন আমার মতে 500 জন ফ্লট পাই কিনা সন্দেহ হয়তো অনে জানান আর গত এই যে তাহলে কিন্তু কেন সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট মনে হচ্ছে কি মনে হয় ইউরোপে চলে ইচ্ছুক, কিন্তু বাস্তবে যাইলে দেখা যাচ্ছে কি আর কিছুই নেই আজ 30 বছর আমরা একখানে এক্সাম্পল ছোট এক্সাম্পল আমরা যাতে ইউএসটিসিতে ছিলাম আমরা 45 জন ডাক্তার 4500 প্লট লই আমিন আসলে আমিন মোহাম্মদ ডেভেলপমেন্ট 45 জন ডাক্তার মাসে বেতন হতো পাইতাম মাসে বেতন পাইতাম 12,000 15,000 টাকা 10,000 টাকা দিয়ে ফেলায় দেওয়ানোর পরে দেখা যাতে 111 যেতে আইন হ্যাঁ তো দেখা যাতে 90% বেতন তুলি ফেলাই ঠিক আগুন তাও তাতে কীরকম যেভাবে দিয়ে এইভাবে আস্তে আস্তে ফেরত দিই তাই করছি কেন করছি না আমি গেমলিং খেলি লটারি চলো দেখা যাক তো ফাইলাম না বেটা আর টিয়া শেষ 2011-12 তারপরে তার অফিসে গাই আরও হচ্ছে কি মানে ওই 6-7 বছর পরে যোগাযোগ করছিল তা হয়তো কেয়া 6-7 বছর পরে কেয়া হয়তো এগুলি দেরি হবে তাই হয়তো ভাই 1 মাসের টাকা যদি বেশ কম হইতো আপনি তো 4 দিন নোটিস একটা দিতেন আপনার এত পার্সেন্ট ইন্টারেস্ট 30,000 টাকার ভিতরে আপনাকে পরে আবার বাড়াই ফেলে এই কিস্তি হয়তো না এখন দিছেন আমরা পাইছি বুঝি পাইছি কিন্তু আপনার টাকা পাবেন এত ইভেন নাও আজ 20 ইয়ার্স আই একজন 55 জনত আই এখন আর প্লট বুঝি না ভাই হ্যাঁ আর রেজিস্ট্রেশন দিই মিউটেশন দিই আয় আর প্রভাব ফাটায় রেজিস্ট্রেশন লই মিউটেশন করাইল কিন্তু আর এখনো পজিশন বুঝাই না হতে তাইলে অনেই আনলি আর 55 জন 54 জন আউট আই একজনেই পেমেন্ট করি গে আই ব্যাক কিছু করছি আই আর পার্সোনাল প্রভাব ফাটায় আই জায়গা বুঝি রেজিস্ট্রেশন লই এখনো চাইলে চিটাঙ্গা তোকে মানুষ যে ওয়াসিম বলে হয় আর ওয়ান নিজাম রোডত থাকে ওয়াসিম কোথায় রূপায় বুঝাই দিই তাহলে 20 ইয়ার্স
ওকে যদি সাধারণ 55 জনতে একজনে না পায়, অথচ যাতে টেলিভিশনত অনভিয়ত করে ঢুকি দিতে পারিবেন সাইড স্তরের নিরাপত্তা। তারপরে প্রচার করলাম যে এই অবস্থা হয়তো ব্যক্তি কি প্রর্জন সম্ভব নেই, ছোট ডাকাইতের মতো চলাফেরা করো। হয়তো আইনোর কিছু দুর্বলতা আছে, আর কিছু গভর্নমেন্টের কিছু লেকেন্স আছে। সেই লেকেন্স এই যে আরো আস্তে আস্তে করিবার চেষ্টা করতে যেন আরো অনেকে জানান, আর আরবিট্রেশন কমিটি করি এই যে যারা আগে তো এক সময় যে ফ্ল্যাটত যে প্রচুর প্রবলেম হতো, এক ফ্ল্যাট সাইবার বেচছি এক ফ্ল্যাট সার্ভে বেচছে যেন অনারের একটা হয়তো 14 জন ডাক্তারের একটা কোম্পানি নাই, আবার পরে মিউচুয়ালি আয় গিয়া করতে অন্য জানবো তো নন ইঞ্জিনিয়ার নসরু এক ফ্ল্যাটের 5000 টাকা বেচি যে প্রচুর আছে। অনর কিছু আইনগত দুর্বলতা আছে, আর কিছু অলদি আর এখনো তো কই দিবে এই সময় আর সরকার তো কই দিবে আই ইয়েনর লাগে কই যে এই সরকারে এত বড় বাজেট দিকে ওনারা উৎসাহিত করছে, ভালো ডেভেলপার যারা ইতারা উৎসাহিত করছে, কিন্তু আর গ্রাহক অকল হন জায়গা চাই। আর তো গিয়াম করে বুঝে বন্ধ করে দেন উচিত। আর তো যেই মেদি রিহেবার মেম্বার নইলি আর আইতে তো অনেক কিছু কিনতেন না। এবং ইয়ান যদি সিডিএন দিজি তার প্ল্যান অ্যাপ্রুভাল নয়, ইয়ান ওই যে ইয়ান ওই যারবো তো ও তো এখন ইয়ান ওই যারবো ইজি হয়ে যাবে। না সিডিএম এর দি ধরেন সিডিএ তুলে ফেলা টিয়ার মধ্যে এরাই পুরো নকশা চেঞ্জ করে ফেলা টোটাল অনেক মানুষজ্ঞ আইন টিয়া দিয়ে জগড়া কিনতে নেওয়া আই শত বছর জগড়া করিতে আইন নিজের টিয়া জমা দিয়ে ফর দিয়ে কিনলে এই সমস্ত এখন তো আর কত যে যেহেতু সিটি কর্পোরেশনের ফাঁকি দিয়ে যার টিয়া দিলেই তারা ট্রেড লাইসেন্স একান্তার অনর সিডিএম দি ফাঁকি যুগে দিয়ে প্ল্যান লেভেলার। এখন ব্যবসা করি বেলাই মাস্ট যদি এই ধরনের কি হয় ফায়ার স্কাউট যদি বন্ধ করে দাম পড়ে তাহলে গভর্নমেন্ট যদি গার্মেন্টস ব্যবসা করলে যেভাবে বিজেএম এর মেম্বার ছাড়া অনেকে গার্মেন্টস ব্যবসা করে নিতে পারে, ঠিক সেম অন রিহেবের মেম্বার ছাড়া অনেকে ব্যবসা করে নিতে পারে, খালি দিবেন তে ভ্যাকেন্সি কি তাহলে অনেকে আপ দুই নম্বরে করে নীতি মেলা গরম বিদেশি এই যে টিয়াগুন দিব যদি আর ফ্ল্যাট আর নদীর আই দিন ফাইলে আর কি হইব আছে তো এই নীতিমালা একদিন সাধারণ মানুষতে আই যে গ্রাহক আতে সচেতন হন করিব আর ব্লাব দিবেলে ব্লাব যুগে যুগে এক জায়গাত আছে অনর বাংলাদেশত বইরে বজুদ দুবাই ফ্ল্যাট কিনে না বাদা ইয়ে না হইতে কিন্তু যুগ ব্লাব আছে ঠিক আছে অনে দুবাই মেদি যাইরে এখন জায়গা কিনলো না কইন যে ধরনের আই যে জায়গা বেসর এই জায়গা কিনে না করা দিয়ে অনেক ইমেদি কিছু না করেন না সিটি মানে এরিয়ার রুলস অনুযায়ী হয়তো অনেকটা ইয়েন গরম পড়ব এতদিনের মধ্যে ইয়েন তৈরি গরম পড়ব সেই ইম্পোজ যায়, কিন্তু অনেক জায়গা অনেকে আর অনেক বাফর কুদরত আছে ইমেদি যাইরে উগো গিয়া বইব না অনেরে অন বাংলাদেশত বইরে এখানে নক করবেন ইয়তুন না ডাহার ফ্ল্যাট বুঝিলেন তো পারিবেন অন ইয়তুন না বাংলাদেশের মধ্যে এই যে হাউস বিল্ডিং এই যে অ্যাপার্টমেন্ট কিভাবে চলিব আর একখান অবজারভেশন আই ডোন্ট টেক দ্য আদারওয়াইজ আতে মনে হয় যে অ্যাপার্টমেন্ট একটা উন্নত মানের বস্তি অনর একখান পার্কিং করলে বলি গাড়ি দেখতেন যাইবেন অনর যার প্রভাব আছে ইতে তিনজন রাখিব আর যাতে প্রভাব নাই ইতার কাছে সিবিআর এক সিবেত ফেলা দিব অনরে জিয়ান হই দিব ইয়ান, কিন্তু জিয়ান যদি একটা সুষ্ঠু নীতিমেলা থাকতো ইয়ান ওই সমাজ সেবা অধিদপ্তরের রুলস আছে দেখা যায় যে ম্যাক্সিমাম যেটা যে কিনা অনর অ্যাপার্টমেন্ট আছে হনুমান সমাজ সেবা অধিদপ্তরের আন্ডারে যাইতো না চায়, অথচ সমাজ সেবা অধিদপ্তরে যে এখন রুলস করে দিই এই যে যদি অ্যাপার্টমেন্ট হয় এই রুলস মানম করিব অনতে অনর পার্কিং ইয়ান গরম করিব অনতে ইয়ান গরম করিব অনতে মাসে মাসে টিয়া পয়সার হিসাব নিকাশ কি করতে লাগে কোনো গরম করিব হ্যাঁ ব্যাক কিছু আছে অনর সাইড চিটাগঞ্জ মধ্যে 5% অ্যাপার্টমেন্ট সমাজ সেবা অধিদপ্তরের রুলস মানি চলে কিনা না আর যারা যিনি অ্যাপার্টমেন্ট আর হ্যান্ড ওভার দিই ওর অ্যাপার্টমেন্টে যে অনেক পার্কিং হতো আর তো পার্কিং স্পেসিফিক করা আছে ওর পার্কিং স্পেসিফিক করা আছে কিন্তু প্রভাব করিয়ে রে বহুত দিনে রুটিন করে ফেলায় ওই যে রেয়ার কেস হয়তো বহুত অনর না মানে প্রায় সময় দেখি দিই গন্ডগোলই নয় অনর আর হয় আর রিহেবর যারা মেম্বার হাস করে ওই যে হইতো 2010 সালের জুন বইপুর আসছে বেগুন তো গিয়ে এখন যারা আছে মোটামুটি আল্লাহর মধ্যে মোটামুটি খুব ভালো করে হয়তো বেগুনতে ওনার ওই যে ছোটাহাটো যারা হয়তো অনেকে কোম্পানি জাস্ট বন্ধ করে দিয়ে বা ইতারা ছাড়া আর যারা রেগুলার আছে যারা টিকি রই তারা খুবই ভালো করে এবং খুবই ভালো সুনামের সহিত করে আর দিয়ে নাই বারবার উপবাই যে হতে লেখো নিয়ে না আরও তো হইতে আর খালি সরকার যারা রিহেবর মেম্বার নয় তারা ব্যবসা খালি বন্ধ করে দেবো আমি কিন্তু দীর্ঘদিন হইতে আমি ওনার কথাই হয়ে বন্ধ করে দাও তাহলেই তারা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে ইয়া তো আর হইতে লাগবে ভাই অনার রিহেবর মেম্বার অমুক ইয়ে নিয়ে লেগেছে আর ভিতরে তো অনেক হইতে না যদি ধরেন অনেকে ব্যবসা গোটা ফেলে কারণ গোটা ফেলে কি এখন ইটাতে ধরেন 200 প্রজেক্ট করে ফেলি কিন্তু এটা মজা অনার মেম্বার নয়
দোষত্বন বেশি প্রজেক্ট করতে চাইলে বহুত মানুষ আছে তোমার মেম্বার ন কিন্তু এখন দোষত্বন ইতারা যদি মানে এখান আর গভর্নমেন্টের রুলস এন্ড কিনলে রেপিডলি নয় আই জিনিসটা নবুঝি মাঝে মধ্যে তার লাগে না ইতারা করে কি জিবে হইতে লাগে দর্শক কোম্পানি ইতারা সাধারণ মানুষদের বেশি সুযোগ সুবিধা দেয় ইতারা যদি ধরেন ইতারা অপরাধ ইতারা যদি এই যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করে নগরের পার্কিং না রাখে সম্ভব না তো সাইডে দিয়ে জায়গা না রাখে এই সমস্ত ইনলি ইনো ডাইরেক্ট ফায়ার আছে 2009 সালত তো নাই চিটং চেয়ারম্যান শুধু মাঝখানে 2 বছর ছাড়া আজ প্রায় বছর 2009 থেকে 11 বছর ধরে শুধু 2 বছর বাদ দিয়ে অনর আর হাতে প্রচুর অভিযোগ আই ভাই অমুক কোম্পানি তো না কাম ফ্ল্যাট লই কাইম ভাই ইয়ান এলে ব্যাপার বা ইয়ান এলে সমস্যা তাহাতে ভাই ঠিক আছে তুমি আই অফিস হতা হয় অনর পলে দেখে দিত অনর বেরি হেবার মেম্বার নয় 2 নম্বর আইতে ফসল দিতে ভাই অনর ফ্ল্যাট কিতো লইন হয়তো ভাই 3000 টাকা তো ফ্ল্যাট তাই মনে হতে আহতে তুমি 3000 টাকা যদি ফ্ল্যাট কিনে তো বেশি বেসমতে এতে চিন্তা করবি তো অনর টাকা হবে এতে কিনিবার সময় এতে বেশিবার সময়তে এই থেকে 3000 টাকা যে ফ্ল্যাট বেশিবো এটা তো বেশিবার সময়তে ক্যালকুলেট দেয় অনর 3000 টাকা হবে অনর এমএলএম কোম্পানি এক সময় মেজে অনর মাসে 10% ইন্টারেস্ট না দেয় না তাহলে অনতম বুঝা করে বোধহয় আর 10% ইন্টারেস্ট তো হতুন দিব তোর তো আর কেমন অনর 1 মাস 2 মাস দিতে যাইবো কি তো অনেক তো যাইবো কি তাহলে আমাদের বেকুন তো সচেতন করিব সরকার তো কিছু নীতিমালা তৈরি করা করিব যে না এই সমস্ত মানুষ উন্নয়ন ব্যবসা করি না পারে এবং যারা আইরে মানুষের ঠকাই না পারে সরকার উত্তরে সব যারা তো আইন ইমপ্লিমেন্ট করতে ওকে আর ইয়ান বুঝলেন এখন করোনার পর দিয়ে করোনা পরবর্তী মানুষের মন মানসিকতা অনেকের চেঞ্জ অনেক মানুষের চেঞ্জ যারা খুব বেশি এই মানে প্রতি সপ্তাহে দেশের বাইরে না দিলি হতায় দেশের বাইরে যাতে খালি ওটা যাইম পরশু সিঙ্গাপুর তুন লন্ডন যাইম লন্ডন তুন আইয়ার অনল বডি বসু এই যে হতা পাতি এই আউল ফাউল হতা পাতি হইতো এই হতাই বেয়া গিনরে একদম স্টপ করে দিয়ে করোনায় বুঝে দিয়ে যে তোরা বেয়াগুন ঘরত বই টাইপের মতো ব্যবস্থা করতে পারি এখন বাতা যে জিনিস আরা দেখি ইয়েনার পর দিয়ে করোনা পরবর্তী মানুষের মন মানসিকতা যেন চেঞ্জ হয়ে এখন ওনারা রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা আছে ইটারারও মন মানসিকতা কতটুকু চেঞ্জ হবে এখন মন মানসিকতা অবশ্যই চেঞ্জ হবো আর আরও তো মনে করি ওই যে অনুরোধ করলাম যুদ্ধ এটা যুদ্ধবিধি যারা সামনে ফ্রন্ট লাইন করে যারা ব্যাক লাইনে করে ব্যবসাতের মধ্যেও যুদ্ধ আছে এই যুদ্ধবিধি জয়ীন করি তবে সরকারের একার পক্ষে বা ওনার ওভারকাম দিনে দিনে ওনার চেঞ্জ করিবার মতো সম্ভব নয় অবশ্যই পরিবর্তন হইব আর মনে করি দিই হয়তো যারা আগে মনে করি যে অনজিয়ান কইল না যে আর এন সময় দেখি দিই অনর মোবাইল সার্গুয়াত লই অনরল পিএস 60 জনের হতা হয়ে পড়ে সুযোগ না হয় কিন্তু উগ্র নাই কিন্তু এখন এই মানুষের কিন্তু উগ্র এখনো নাই এখন কিন্তু উগ্র অনর এটা রাস্তার বেজে নাই অনর অভিযোগ নাই তার মনে হতে মানুষদের শিক্ষা পাওয়া উচিত বোঝানো উচিত এবং আরা মনে করি দিই এই রিয়েল এস্টেট সেক্টর যদি এই সরকার যে অনর স্কোপিন দিই আর যদি আর কান যে স্কোপ আছে যদি অনর এই যে অনর 5% শুধু যদি অনর আর সাধারণ গ্রাহক হলো আর সাধারণ গ্রাহক হলো যদি এই সুযোগ দেয় আর অনেক যে আর কান হইলেন তো অনর আর যদিও এখন সরকারি এখন কিন্তু এটা কিন্তু বহুত ফ্লেক্সি করি অনর লোন বিশেষ করে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হাউস বিল্ডিং ফাইন্যান্স ক্রাইসিস অনুযায়ী বলে 50 বছর 60 বছর ডকুমেন্টস তো হয় তো অনেক কলকাতা তুন কেন আনিবেন আই বেশ কয়েকবার ওরলো আরা বসি এবং ওরলো আলো খুবই ভালো সম্পর্ক এবং আরা বসি এবং ও আরো আরারে খুব এনকারেজ করেন অনেক কাস্টমার দেন হ্যাঁ কিছু তো ফ্লেক্স অন করে 100% একদম এসুরে দিয়ে হান অন্য যদি লোনের কথা চিন্তা করেন এই যে মানুষ কত না মানুষ এত ব্যাংক করে এই সমস্যা চাই অনেক টোটাল ব্যাংকর যে অনেক ব্যাড ডেপস আছে তার মধ্যে রিয়েল এস্টেটের খুব ব্যাড ডেপস আছে আমার মনে তুলনামূলকভাবে বোধম যে অ্যাপার্টমেন্ট ওকে কিনে এটা কোনোদিন অনর টিয়া অ্যাপার্টমেন্ট নিয়ে অনর কমপ্লিট ব্যাংকত নদীরে হয়তো নাই কি রেয়ার আছে হয়তো কিন্তু খুব পার্সেন্টেজ কিন্তু খুব কম ওকে দাদা অনর লইয়ারে স্পেসিফিক একদিন অনর লইয়ারে আরা দর্শকসকললৈ বৈষম শুধুমাত্র অনার কাছে দর্শকসকল প্রশ্ন করিব অনেক উত্তর দিবেন ধন্যবাদ কারণ ব্যাপক ভিত্তিতে এই বিষয় লইয়ারে কথা হলে অনেক বিষয়ে কথা হয় কথা হবে আর অনার কাছে তুমি শেষ করছি কিন্তু আর ডাক্তার ভাই কেন হন আর এই করোনার সময় মৃত্যু ওনার ডাক্তার কলে এখন নামিব কিনা এখন মানুষ কিন্তু ফতর নামে গিয়ে কি ওনার ডাক্তার কলে কেন ভালো মতো নামিব কারণ করোনা রোগ ছাড়া যে এতই রোগ আছে এই দিন মানুষ এখন সিনারিও কিছুটা চেঞ্জ এই যে নার্স সগুর তার অবজারভেশন এই যে অ্যাবাউট 25% ডক্টর কিন্তু এখন চেম্বার করেন কেউ সপ্তাহে কেউ 2 দিন কেউ 3 দিন তবে যে আমি মনে করি যে তারা তো আরো বেশি বইন উচিত সার্ভিস দেওয়া উচিত কারণ মানুষ তো একান্ত নিরুপায় হয়ে এই অবস্থাতেই মানুষ যাতে এই লকডাউনের ভিতরে এই করোনার ভয়ে যাতে হসপিটালত বা ক্লিনিকও তাই
এতে মনে করেন দ্যাট ইজ ইমার্জেন্সি। ইমার্জেন্সি তো আমি মনে করি যে আর ডাক্তার সকল কিন্তু যেরকম যারা আগে একখানা বিতু আছে, তবে আমি তারা হই যারা বয়স্ক ডাক্তার, যারাতে ডায়াবেটিস, যারাতে কোমরবিড কন্ডিশন আছে, আমি মনে করি যে তারা সেফটি লে তারা তা যারাতে এই সমস্ত কন্ডিশন নাই, যারা ডায়াবেটিক নো, যারা কোমরবিড নো, যারাতে অন্য ধরনের ডিজিজ নাই, সাধারণ জনগণের ফাঁসে আইবার লেভেল যারা সার্ভিস দেন অবশ্যই উচিত। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে তারার ফি গান যেন আগে যেন আছে এবং ওই রেটেই রাখুন উচিত। কিছু মন মানসিকতা দেখা যাচ্ছে আর ভিতরে এই যে কিছু ডাক্তারের যে ফি এখন কি এই করোনা পরবর্তী মন মানসিকতা চেঞ্জ হবে না মনে হয় না? আমি মনে করি যে অবশ্যই এবং এই তারা বইয়ের আর ডাক্তার কল আগে জিয়ান ন বই এখন ভীতি কেন আস্তে আস্তে হার্ডিজার আর জিয়ান এই যে কাইম ভাই জিয়ান হই অলমোস্ট 1/3 মানুষ এফেক্টেড, 1/3 মানুষ এফেক্টেড। আর যেহেতু গরিব দেশ আর সক্ষমতা না তখন আর আগে ন পারি টেস্টের ক্ষেত্রে আমি দু তিন টক আগেও হই এই যে 20,000-তে 50,000 টেস্ট ডেলি করানো উচিত আছে যে নারা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, এখনও আরা 20,000 ক্রস করে দেওয়া পারি। তারপরও আরা ডাক্তার কল এখন যেভাবে আগাই কিন্তু জুনিয়র ডক্টর কল বইয়ের জুনিয়র ডক্টর যারা বিভিন্ন ফার্মেসি বাই তারা কিন্তু রুগীরে সার্ভিস দিচ্ছে। আর পল্লী চিকিৎসক ভাই কল আই তারা থ্যাঙ্কস দি ইতারা কিন্তু চেম্বার বন্ধ না করে, যারা MBBS যারা পেরিফেরাল ইতারা কিন্তু সার্ভিস দেয়। একটা বড় বড় ডায়াগনস্টিক সেন্টারের যেখানে চিটাংটা সিটির ভিতরে ইতারা কিছুটা দ্বিধাগ্রস্ত। তো আমি ভাবি যারা অসুস্থ বা যারাতে কোমরবিড কন্ডিশন আছে তারা নিজেরারে গুটে রাখিল ডাক্তার সকলে ডরে লাগাই যাও নাকি ডাক্তার সকলে না, কিন্তু তারপরও ঢাকা সিটির মধ্যে আর জিএন আর তথ্য ঢাকা সিটির জিএন বড় বড় হসপিটাল এই যে ধরুন এভার কেয়ার, ইউনাইটেড, তারপরে এই যে আনোয়ার খান মেডিকেল, বিভিন্ন যেভাবে ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার করবেন আর চিটাগত বড় বড় যেখানে ডায়াগনস্টিক সেন্টার আছে যেটা ডাক্তার করবেই তারা তো বই উচিত, তাহলে সাধারণ মানুষ অন্তত চিকিৎসা সেবা পাইব। এবং আমি মনে করি যে ইয়ানারার এখন মানবিকতার পরিচয় উচিত। অসংখ্য ধন্যবাদ ওনারা দুইজনরে। আরা অনেক তো মানে এখনো বইন যেহেতু দিনের বেলা বইন যে হঠাৎ আমি দিনত ম্যাক্সত হঠাৎ সকাল 10টা থেকে 12টা ঢুকি যায়, এরপর তো আমি ইন্টারভেনশন করি। এই যে এখনো যে প্রসিডিউরগুলো যে হার্ট যে প্রসিডিউর এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার, যে কোনো ক্রিটিক্যাল ইমার্জেন্সি ইয়ার খাস এখানে করি আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ ওনারা। সন্ধ্যায় শেভরন না রুগী সকল জালি পাইব তো ওনারা অবশ্যই না অনেকে এটা একজন দুইজনের লেখি এটা হড়ে বইন ইয়ান কই যায় তাহলে অনত নিয়ে ফুসল লইছে তা এটা বহুত প্রশ্ন করছি ব্যাক প্রশ্ন আসলে উত্তর দিবার কি সুযোগ নাই। নুরুল কাদের চৌধুরী নামে একজন লিখে রিহ্যাবের সকল মেম্বার দুয়া তুলসী পাতা নয়, তাদেরকে কঠিনভাবে আইনের আওতায় আনা উচিত। ইয়ান অবশ্যই আর কাইমবা হই প্রিয় দর্শক আজ ইয়ে বোধন পর্যন্ত ওনারাল্লা কথা কইলাম। কিছু কথা হয়তো ওনারাতে মানে অগোছাল হই যে কারণ আর ইন্টারনেটের জটিলতার কারণে আরা ওই জাহাঙ্গীর স্যারের জিজ্ঞান ইয়ে আছিল কিছুটা সামান্য ব্যাঘাত ঘটি। এই সময় মধ্যে আসলে ইন্টারনেটে বিয়াগুনে টক শো করেন আরা তারা দুইজনেরও হইলাম, দুইজন সাহসী মানুষ লই চলে এসছি আড়ার লয় টক শো করছি দীর্ঘক্ষণ ওনারা আড়ার লয় থাই বেললাই ওনারা বিয়াগুনের অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে আবার নতুন করে অন্য বিষয় নিয়ে কথা হইম। ততক্ষণ পর্যন্ত ওনারা বিয়াগুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেশের মানুষকে বাঁচাতে মহামারীর বিরুদ্ধে লড়ছি আমরা সবাই। সকল ডাক্তার ও নার্স, সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সহ জীবন বাজি রেখে বাইরে থেকে কাজ করছেন যারা ও বাসায় থেকে নির্দেশনা মানছেন যারা, তাদের জানাই পরম শ্রদ্ধা। স্টে সেফ, স্টে স্ট্রং।